আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই চোরটা বেঁচে দেন, অনেক ফ্যামিলি বেঁচে যাবে। 2,500-3,000 ফ্যামিলি আমরা এখানে আছি। এ ভাঙন আর কতকাল? এমন প্রশ্নে বুক ফাটা চিৎকার আর হাহাকার, তবুও শোনার কেউ নেই। প্রতি বছর নিয়ম করে ভাঙে নদীর তীর, বিলীন হয় ভিটে মাটি, নিঃস্ব হয়ে পড়েন কুড়িগ্রামের হাজারো মানুষ। এ অবস্থায় কখনো সহায়তা মিললেও ভাঙন ঠেকাতে নেই কারো তৎপরতা। রাতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো? আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই চোরটা বেঁচে দেন, অনেক ফ্যামিলি বেঁচে যাবে। 2,500-3,000 ফ্যামিলি আমরা এখানে আছি। সম্প্রতি উজানের ঢলে ভেঙেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর। নদী গর্ভে উলিপুর উপজেলার জলঙ্গার কুঠির প্রায় 2 কিলোমিটার এলাকা। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট। এখনো ভাঙছে জেলার বিভিন্ন উপজেলার ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্ট। আমি ধলার কিনারায় তো আছি, আমার কোনো আশ্রয় নাই। বাড়ি আর কত ভাঙো বাবা? সরকার এডে কি আর না নাই, আবার আমরা নদীর মধ্যে বাড়ি ভাঙান বিলীনে চলে যেতে। ভাঙন ঠেকাতে বরাবরের মতোই আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 1 লাখ জিও ব্যাগের সংস্থান হয়েছে, যেখানে ভাঙন দেখা দিবে আমরা সেখানে প্রায়োরিটি ভিত্তিতে, যেখানে ঘনবসতি আছে বা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে ওই জায়গাগুলোকে প্রায়োরিটি করে আমরা সেই জিও ব্যাগগুলো ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টির নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ 5টি নদী, যার দুই পারের দৈর্ঘ্য 374 কিলোমিটার। এর মধ্যে সুরক্ষিত মাত্র 66 কিলোমিটার, বাকিগুলো ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, কুড়িগ্রাম।